আজ আমি বানিয়েছি সোয়াবিনের মুইঠা। তাই তো আমি খেয়েছি আঙুল চাইটা পুইটা, তার সাথে বউ বানিয়েছে পাঁচমিশালি বড়া। এই বড়া তৈরি করতে গেলে হাতে তুলতে হয় না শিলনোড়া। তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি নিরামিষ দিনে দুটো টেস্টি রেসিপির সাথে। তো এর আগে তোমরা চেয়েছিলে পাঁচমিশালি বড়াটা কিভাবে বানিয়েছি। তো দেখো, তার জন্য এখানে বিনস, গাজর, ফুলকপি আর পালং শাক একদম ঝিরিঝিরি করে কিন্তু আমি কুচিয়ে নিয়েছি এখানে। আর সব কটা কিন্তু সব সবজিগুলো আমি বাটিতে তুলে নিলাম, তুলে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এখানে স্বাদ প্রয়োজন অনুযায়ী দিয়ে দেবো নুন। নুনটা দিয়ে কিন্তু ভালো করে একটু চটকে মেখে নিতে হবে। চটকে মেখে নেওয়ার পর এটাকে কিন্তু ঢেকে রাখতে হবে। তার ততক্ষণে তোমার যদি কোনো রেসিপি বাকি থাকে ততক্ষণে তুমি করে নিতে পারো। এটা মিনিমাম আধ ঘন্টার মতন কিন্তু ঢেকে রাখতেই হবে। তো এখানে আমি বললাম সোয়াবিনের মুইঠা তৈরি করব। তো তার জন্য এখানে আমি সোয়াবিনটাকে 10-15 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর পরে গরম জলটাকে ফেলে ঠান্ডা জলে দিয়ে এটাকে দেখো ভালো করে যতটা পারবে হাতের জোর দিয়ে কিন্তু চিপড়ে জলটা পুরো বের করে নিতে হবে, কারণ জল থাকলেই পরে মুইঠা তৈরি করতে সমস্যা হবে। তো দেখো, আমি যতটা হাতের জোরে পেরেছি কিন্তু সব পুরোটা জল আমি প্রায় বেরই করে নিয়েছি। তারপরেও অনেক সময় কিছুটা থেকে যায়। তো এই যে এরকম ঝুরঝুরে টাইপের কিন্তু একটা গুঁড়ো হবে, যেটা তোমরা মিক্সিতে করে নেবে। আর এই যে দেখো, দেখতেই পাচ্ছ বেশ একটা ঝুরঝুরে টাইপের একটা গুঁড়ো হয়েছে। আর এর মধ্যে আমি ঘষে আদাটাকে ঘষে নেব। তো এই যে দেখো, তারপরে দিয়ে দিলাম সেদ্ধ আলু, সেটাকেও কিন্তু আমি ঘষে দিয়ে দিলাম, তাহলে কি দানাগুলো ছোট বড় থাকে না। তো এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ অনুযায়ী নুন, অল্প করে একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো আর ধনেপাতা কুচি আর অল্প একটু কাঁচা লঙ্কা কুচি। যাতে লঙ্কার গুঁড়োটা দিলাম কেন, কালারটা যাতে একটু ভালো আসে। তো এই যে দেখো, পুরো সব মশলাটাকে আমি একবার ভালো করে চটকে মিশিয়ে নেব। তো এখানে সব মশলাগুলো মেশানো হয়ে গেছে। এরপরে দিতে হবে অল্প করে বেসন, নালে কিন্তু মুইঠাগুলো তেলে দিলে খুলে যেতে পারে। তো এখানে আমি বেসন নিয়ে নিয়েছি একদম অল্প করে। তো ভালো করে বেসনটাকেও মিশিয়ে নেব। বেসনটা মিশানোর পরও কিন্তু তোমরা তেলে ভেজে একটা দেখে নেবে যে মুইঠাটা খোলে কি না খোলে। এটা আমি জাস্ট একটা টিপসের জন্য বলে দিলাম। তো এখানে আমি দেখো সব মুইঠা এক এক করে তৈরি করে নিয়েছি। এবার হচ্ছে ভাজার পালা। তো এখানে সর্ষের তেল গরম হয়ে গেছে। খুব গরম হলে মুইঠাটা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। মোটামুটি মিডিয়াম একটা গরমে কিন্তু আমি মুইঠাগুলো এখানে ছেড়ে দিচ্ছি। তো এবার একটু এক সাইড হয়ে গেলে লালচে হয়ে আসলে এটা কিন্তু একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব বেশি আবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। তো একটু সাবধানে কিন্তু মুইঠাগুলোকে ভেজে নিতে হবে। তো মুইঠা এই যে ভাজা হয়ে গেছে, আর আমি এক এক করে তুলে নিচ্ছি। যদিও সব মুইঠা একবারে হয়নি, 2-3 বারে কিন্তু মুইঠাগুলো আমি সব ভেজে নিয়েছি। আর এখানে আলুগুলোকে আমি টুকরো করে নিচ্ছি। আর আরেকটা কথা বলি, কেউ যদি সোয়াবিন খেতে পছন্দ না করে, তাহলে এই মুইঠা যদি বানিয়ে দাও সোয়াবিনের মুইঠা, তাহলে কিন্তু অবশ্যই সে খেয়ে নেবে। আর এখানে আমি তেল গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর গোটা জিরে, আর দিয়ে দিলাম আলুর মধ্যে দিয়ে দিলাম নুন। এবার আলুটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। আর ফোড়ন দেওয়ার সময় দেখি শুকনো লঙ্কা কম ছিল না, তো যেটুকখানি দিয়ে হাতের সামনে ছিল দিয়ে দিয়েছি। তো এরকম কার হয় একটু কমেন্ট করে জানিও, যে রান্নার সময় দেখবে যে শুকনো লঙ্কা নেই। তো কথা বলতে বলতে দেখো পেস্টটা হয়ে গেছে। এখানে আমি আদা আর টমেটো পেস্ট করে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি পেস্টটা, তার সাথে দিয়ে দিলাম জল, যাতে মশলাটা পোড়া না লাগে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর ছিল কাশ্মীরি রেড চিলি কালারের জন্য, আর স্বাদ অনুযায়ী চিনি, আর হচ্ছে চেরা কাঁচা লঙ্কা। ব্যাস এইটুকখানি তো মশলা। তো ভালো করে এবার নেড়ে চেড়ে নেবো। আর নিরামিষ হয় আদা টমেটো, নয় হয়তো পোস্ত কাজু বাদাম কিছু একটা থাকবে। তো এখানে আদা টমেটো বাটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এবার ঢেকে নিলাম কষানোর জন্য। তো ভালো করে কষানো হয়ে গেছে। এই যে দেখো কালারটাও সুন্দর এসছে। এবার দিয়ে দেবো এখানে 3-4 চামচ মতো ফ্যাটানো টক দই। খুব বেশি টক দই লাগবে না, 3-4 চামচ হলে হয়ে যাবে। তো এখানে 3-4 চামচ ফ্যাটানো টক দই দিয়ে আমি আর একবার ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিলাম মশলাটাকে পুরো কষানোর জন্য। এই যে দেখো সুন্দর তেল ছেড়ে এসছে, কালারটাও কিন্তু সুন্দর হয়েছে। তো এবার আরেকবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর রান্না বলি বারবার একটু নেড়ে চেড়ে নেওয়া। এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী জল, কারণ একটু বেশি জল দিতে হবে, কারণ মুইঠাতে কিন্তু অনেকটা জল টেনে নেবে। আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তো এবার আরেকবার ঢাকা দিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, জল ভালোভাবে ফুটে গেছে, ঝোল ভালোভাবে ফুটে গেছে। এবার মুইঠাগুলো দিয়ে দেবো। মুইঠাগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না, 2-3 মিনিট, নাহলে কিন্তু মুইঠা একদম নরম হয়ে ভেঙে যেতে পারে। তো এই যে নাড়িয়ে চাড়িয়ে এর উপরে দিয়ে দিলাম ধনেপাতা। এখানেও কিন্তু ঢেকে 2-3 মিনিট আমি এটাকে হতে দিয়েছি।
আর বললাম যেটা, এই যে দেখো সোয়াবিনের মুইঠাগুলো কিন্তু অনেকটা ফুলে গেছে। তো সোয়াবিনের মুইঠার কারি কিন্তু তৈরি। আর এটাকে মুইঠা বলা হচ্ছে যাতে এরকম মুট করে দেখো লম্বা লম্বা করে ভাজা হচ্ছে বলে এটাকে মুইঠা বলা হয়েছে। দু একটা দেখো ভেঙেও গেছিলো, মানে নিচে যেগুলো ছিল। তো যাই হোক, সোয়াবিনের মুইঠা তো তৈরি হয়ে গেছে। এবার হচ্ছে পাঁচমিশালি বড়া তৈরির পালা। তো এখানে আধ ঘন্টার বেশি সময় রেখেছিলাম। আর সবজিগুলো অনেকটা নরম হয়ে গেছে, যতটা জল এক্সট্রা বেরিয়েছে সেই জলটুকু কিন্তু বাদ দিয়ে দিয়েছি। সবজিগুলোকে চিপড়ে তুলে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, আর এই যে আদা ঘষে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া, যেটা কিন্তু এই বড়াটা অনেক টেস্ট আনে। তো আর দিয়ে দিচ্ছি বেসন আর হচ্ছে গিয়ে সুজি, যেটা হচ্ছে বেশ বড়াটা যে ক্রাঞ্চি হবে তার জন্য সাহায্য করবে। আর দিয়ে দিলাম অল্প করে জিরের গুঁড়ো আর নুন। আর আমি একটা বলছি, যদি ঝিরিঝিরি করে কাটতে যদি কারোর সবজি অসুবিধা হয়, তাহলে কিন্তু তোমরা যেইটা ঘষণি দিয়ে আদাটা ঘষলাম ওখান দিয়েও কিন্তু সবজিগুলোকে ঘষে নিতে পারো। আর এখানে দেখো সব উপকরণগুলোকে ভালো করে একবার মিশিয়ে নিলাম। আর এখানে আমি ফ্রাই প্যান নিয়েছি, যেখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। কড়াই দিয়ে না ফ্রাই প্যানে বড়া ভাজলে ভালো হয়, একসাথে অনেকগুলো বড়া তুমি গোল করে দিয়ে ভেজে নিতে পারো। তো এখানে আমি গোল করে বেশ চ্যাপটা চ্যাপটা করে একটু পাতলা পাতলা করে বড়াগুলোকে দিয়ে দিয়েছি। আর এইটা ছিল সম্রাটের আবদার, যে মাঝখানে একটা বড় করে বড়া তুমি ভেজে দাও। তো আমি এখানে একটা মাঝখানে বড় করে বড়া বসিয়ে দিয়েছি, দেখতেও ভালো লাগছে, চারদিকে ছোট ছোট, মাঝখানে একটা বড় বড়া। তো এইটা একটু সময় নিয়ে একদম লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে, হাই ফ্লেমে দিলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে। তো লো ফ্লেমে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু পাঁচমিশালি বড়া তৈরি। আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো চলো এবার খাওয়া দাওয়ার পালা। আজকে আমাদের আইটেমে কি কি রয়েছে একবার দেখে নেওয়া যাক। তোমরা দেখে নিয়েছো অলরেডি, তাও আমরা বলে দিই একটা আইটেম এক্সট্রা আছে, তার জন্য বলছি। যাই হোক, এখানে রয়েছে পাঁচমিশালি বড়া, যেটা তোমরা চেয়েছিলে, রেসিপিটা অনেকেই চেয়েছিলে। সেই বড়া, তো সেই বড়াটা। আর এটা হচ্ছে সোয়াবিনের মুইঠা। খাইবো চারটা পুইটা। খাইবো চারটা পুইটা। দাও, বড়া দেবে না তুমি আমায়? আর এই যে আজকে গোলাপ জামুনটা যে নিয়ে বসেছি, হ্যাঁ ওটা তুমি আমি রিকোয়েস্টে বানিয়েছি। এই যে আজকে গোলাপ জামুনটা দেখছেন, এটা হচ্ছে প্রসেন দিয়ে গেছে, প্রসেনের বার্থডে। নিয়ে বসে পড়েছি। প্রসেনের বার্থডের জন্য দিয়ে গেছে। তো ভাই খাচ্ছি, আর প্রসেনকে সবাই একটু উইশ করে দেবেন। তো এই যে আমরা নিয়ে নিচ্ছি পিঠা। মানে তুমি বড়ার সাথে মুঠটা একসাথে খাবা? একটা মনে হচ্ছে একটু ভেঙে গেছে শেষে। ওই আরে কোথায় দিয়ে দিচ্ছ? ঘুরিয়ে দিলাম। গোটা মুঠাও দাও, সব তো ভাঙা মুঠা তুলে দে, মানে একটা ভাঙা, একটা না দেড়খানা, একটা মুঠা আগে খেয়ে দেখি। একটা না দেড়খানা ভেঙেছে। বাবা ভালো, শুধু সোয়াবিনের তরকারি আমার এটা বেশি ভালো লাগে। আমার সোয়াবিন আমার মধ্যে অনেকে আছে সোয়াবিন খেতে চায় না, কিন্তু আমার ছেলে খুব ভালো খায়। কিন্তু দারুণ লাগছে, বেশ ধোকলা ধোকলা ফিলিং আছে, ধোকলা এটাকে বলে আর কি। তবে যাই বলো, এরকম গরম গরম বড়া আর ভাত, তুমি বুঝবে কি করে? তুমি তো বড়া দিয়ে খেলেই না। এটা ভালো হয়েছে, দারুণ হয়েছে ঝোল। যেটা না, যেটা আমি ভেবেছিলাম তাই এক্সপেকটেশন যেটা কেমন না কেমন হবে, তার দিয়ে অনেক ভালো হয়েছে। মানে নিরামিষ দিন তো যথেষ্ট ভালো হয়েছে, মানে আমার এক্সপেকটেশনের বাইরে আর কি। এই বড়াটা মেন আরো টেস্টটা কি আনছে জানো? বলো তো কি? নারকেল আর সুজিটা মেন পুরো। আমি তো বড়াটা এইভাবে খাচ্ছি, এই যে ভাত নিলাম, আমি শুধু ভাত দিয়ে খাচ্ছি। আপনারাই বলুন, বড়া এরকম মানে ঝোল দিয়ে খাওয়ার মজা আছে নাকি এরকম হেভি লাগে? হেভি লাগে। এরকম গরম ভাতে গরম গরম বড়া মানে খাওয়ার মজাটা আলাদা। একটা মুইটার মধ্যে মেখে নি, মুজাগুলো যথেষ্ট সফট হয়ে গেছে, মানে ভেতরে নিচে ঢুকেছে না ঝোল। ও আগে একটু আঙুলটা চেটে চেটে পুজো খাই। আঙুল খুলে না যায়। দারুন। এই বড়াটা সহজে নরম হবে না, এমনিতেই যাবে না। সুজি দেওয়া যাবে, সেই টেস্ট, দারুন টেস্ট, দারুন। তো অন্যান্য দিন মাছ মাংস খেলে আমাদের যেটা হয়, নিরামিষ দিনগুলোতে মানে কি করবে এই নিয়ে একটা ইয়ে থাকে, মানে ডাল পনির সয়াবিন অনেকবারই খেতে চায় না, তাই না? আমি খেতে চাই না সোয়াবিন, ওই জন্য বললাম এক্সপেকটেশনের বাইরে হয়েছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো এরকম অবশ্যই। ভাবে করলে খাবে। মিষ্টি খাওয়ালে খাবে না তুমি? মিষ্টি না না না, মিষ্টি তো খেয়ে নেবো কেন। তুমি লঙ্কা নাও না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের পেজটিকে অবশ্যই ফলো করবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং। তো রেসিপির সাথে প্লাস খাওয়া দাও, রেসিপি প্লাস খাওয়া দাও। তো রেসিপিগুলো একটু মানে করে কমেন্ট করে জানিও যে রেসিপিগুলো কেমন হয়েছে। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই। বাই বাই। তাহলে একটুখানি ইসে পায়, আগ্রহ পায়।